جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى। ওই কোরআনের একটা আয়াত কোট করতেছেন, যেটা আপনাদের কাছে অনেকবার বলছি, উনিও কোট করতেছেন, যেটা খুব কি আয়াত, কি বলতে মানে একটা আয়াতে আল্লাহ শুধুমাত্র বলছেন যে মানুষকে কেন সৃষ্টি করছেন। কোরআনের ভিতর গোটা কোরআনে এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে একটা আয়াতে বলছেন। আমি অনেকবার এখানে বলছি আপনাদের মজলিসে বাইশে, আবারও বলতেছি, এটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা জানেন, অনেকে মুখস্থ আছে, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এইখানে এই কোট এটা কোট করার পরে মোহাম্মদ আসাদ বলতেছেন, পড়ে শোনাই আপনাদের, বাংলাটা পড়ে শোনাই হুবহু। যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে, এই আয়াত কিন্তু বলতেছে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া আমরা দুনিয়ার লিডার হয়ে যদি মারা যাই, বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প হয়ে মারা যাই, আমাদের জীবনটা 16 আনায় বৃথা। যদি এটা ছাড়া, যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে, তাহলে এই জীবনের সব কিছুকে এবং সব দিককে একত্রে একটা একক মৌলিক নৈতিক দায়িত্ব হিসাবে চিন্তা করতে হবে। তাইলে সারা জীবনটাকে একটা টোটালিটি হিসাবে চিন্তা করতে হবে। আমার জীবনের সবটুকু হচ্ছে আল্লাহর ইবাদত, ছোটোর থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু মিলায় হচ্ছে আল্লাহর ইবাদত। কারণ আমাকে এই জন্য যদি সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আমার জীবনের সব কিছুতে আল্লাহর ইবাদত রিফ্লেক্ট করতে হবে, আল্লাহর আনুগত্য রিফ্লেক্ট করতে হবে, সেটা প্রতিফলিত হইতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সকল কর্মকাণ্ড, এমনকি আপাতদৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে হয়, সেগুলোও ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে। একদম সাধারণ যেটা মনে হয়, এই এক গ্লাস পানি খাওয়া, এটা কোনো ব্যাপারই না, তাই না? পশ্চিমা ওয়ার্ল্ডে বা কোথাও এটা নিয়ে কি কেউ চিন্তা করে যে এক গ্লাস পানি কেমনে খাইলাম? আমাদের কিন্তু এখানেও চিন্তা করতে হবে যে এক গ্লাস পানি কীভাবে খাইতে হবে, কীভাবে খাইলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কীভাবে খাইলে রাসূলের কথা পালন করা হবে, এবং কীভাবে খাইলে সওয়াব হবে, কীভাবে খাইলে গুনাহ হবে। ডান হাতে খাবো, বিসমিল্লাহ বলে খাবো, মানে রয়ে খাবো, গড়গড় করে না, হ্যাঁ, আসে না আদব, আসে না সুন্নাহ, আসে না? এই কাজগুলো যদি আমি আল্লাহর কথা মনে রেখে, রাসূলের কথা মনে রেখে করি, এই প্রত্যেকটা কাজ ইবাদতের কাজ। উল্টাটা যদি না করি, বা হাতে খাইলাম, হাঁটতে হাঁটতে খাইলাম, দাঁড়ায় খাইলাম, বা একটা কিছু করলাম, বুঝছেন না, তাইলে কি ইবাদতের উল্টাটা নেগেটিভ যেটা, সেটা হবে আমার। এটাই বলতেছেন। সচেতনভাবে এইভাবে সম্পন্ন করতে হবে। এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ। অনেক বড় একটা কথা বলছে, প্রতিটি জিনিসের ভিতরে মঙ্গল আছে, কল্যাণ আছে, এবং আল্লাহর পরিকল্পনার অংশ। যেমন ধরেন, দাঁড়ায় পানি খেলে কি হয়? পানিটা সোজা গিয়া আপনার স্টমাকে বা এসোফেগাসের নিচে এক জায়গায় হিট করে, যে জায়গাটা ফুটা হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন আপনি দাঁড়ায় পানি খান। বসে পানি খেলে কি হয়? আস্তে আস্তে জিনিসটা নামে, হিট করে না কোথাও গিয়ে, বুঝছেন তো? আস্তে আস্তে পানিটা ভেতরে যায়। এইভাবে দেখবেন, আপনি বসে পেশাব করলে কি হয়? ইউরিনারি ট্র্যাক্টটা এমনভাবে আল্লাহ ডিজাইন করছেন, স্কোয়াট করে পায়খানা করলে কি হয়? আপনার পায়খানাটা ক্লিয়ার হয়। কোমরে পায়খানা করলে সেটা হয় না। মানে এইভাবে দেখবেন যে সুন্নায় যা কিছু বলা হয়েছে, প্রত্যেকটা জিনিস একটা বড় ডিজাইনের অংশ, যে এই জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে দিলাম। আল্লাহ বলতেছেন যে এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটার উপর থাকবা। সূরা আল আনামের 153 নম্বর আয়াত সম্ভবত, সিরাতুল মুস্তাকিম, এর উপর থাকবা, এটা আমার পথ, যদি অন্য কোনো পথে যাও তাহলে বিচ্যুত হয়ে যাওয়া। বা এই সামারিটা বললাম আমি। তাই সচেতনভাবে সম্পন্ন করতে হবে। এই মানে কী বলে, এগুলি সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ, মানে আল্লাহর ডিজাইন। এইটা করলে জীবন বেস্ট চলবে, এটা করলে আখিরাত এবং দুনিয়া এবং আখিরাতে বেস্ট কল্যাণ, সবচেয়ে ভালো জীবন চলবে। আচ্ছা, তা মানে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনের বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য। সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদত, মানে সকল ক্ষেত্রেই ইবাদতের চিন্তা করবেন আপনি, এবং সেই মতো জীবন যাপন করবেন। এটা হচ্ছে সত্যিকার অর্থ এবং উদ্দেশ্য। আপনার জীবনের অর্থ সেটা, উদ্দেশ্য সেটা, সকল ক্ষেত্রে, ছোটোর থেকে ছোটো, বড় থেকে বড়। আপনাদের বলছি কিনা আমি জানি না, ডেভেলপমেন্ট একটা কথা বলি না আমরা, উন্নয়ন বলি, তাই না? উন্নয়ন বলি না একটা কথা, ডেভেলপমেন্ট। সবাই খুব, সারা দুনিয়াতে দেখবেন এই কথাটা খালি আসতেছে, ডেভেলপমেন্ট। আচ্ছা, একজন লেখকের কথা বলতেছে, আমরা কোনোদিন আল্লাহ তৌফিক দিলে আমরা এখানে এটা পড়ব। উনি বলতেছেন যে ইসলামের গোল আর ভ্যালুজ, দুইটা কথা বলছেন। গোল মানে কি? উদ্দেশ্য। ভ্যালুজ মানে কি? মূল্যবোধ। এই দুইটার বিরুদ্ধে গিয়ে দুনিয়ার যে কোনো মানে উন্নয়নে হোক, সেটা
উন্নয়ন না, সেটা কাউন্টার ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের উল্টাটা, অর্থাৎ অবমূল্যায়ন বা অবদমন বা কি বলবো, অবমূল্যায়ন বলবো, অবদমন না, সরি অবদমন কথাটা ঠিক না, এটা হলো কিছু দমানো, এটা মুখে চলে আসছে ভুলে। অবমূল্যায়ন বা সেটা কাউন্টার ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের উল্টাটা। উদাহরণ দিই আমি, যেমন আপনি চিটাগাং পোর্টে আপনার একটা মেশিনারি আসছে, এই মেশিনারিটা একদিনে $1000 আপনাকে প্রোডাকশন দেয়। আপনি ওটাকে শফিপুরে বা ওই কী বলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো যেখানে আছে ওইখানে আইনে যদি আপনি বসায় দিতে পারেন, একদিনে $1000 পাবেন আপনি, মানে লাভ হবে আপনার, বা অর্থ আসবে, আপনার পয়সা আসবে। কিন্তু এটা স্বাভাবিক পদ্ধতিতে আসতে 1 মাস লাগবে। তাহলে কি আপনার $30,000 লস হচ্ছে, মানে লস ঠিক না, ইনকাম করতে পারতেছেন না, যেহেতু এটা স্বাভাবিক পদ্ধতিতে এই কাস্টমসের কাগজপত্র এগুলো মানে পার হয়ে আসতে 1 মাস সময় লেগে যায়। এখন আপনি কি করলেন, আপনি চিন্তা করলেন যে আমি যদি $1000 এক জায়গায় ঘুষ দিয়ে যাই বা স্পিড মানি দিয়ে যাই, তাহলে এটা 2 দিনের ভিতরে চলে আসবে এখানে। তাহলে আপনি $1000 করলেন, 2 দিনের ভিতর 28 দিন আগে চলে আসলো এখানে। আপনার হিসাবে কি মিলতেছে যে ওইখানে $1000 ঘুষ দিলে আপনার $28,000 আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ বলবে যে ক্ষেত্র বিশেষে দেওয়া যেতে পারে, এটা প্রোডাক্টিভ করাপশন এটা ঠিকই, কিন্তু এটা প্রোডাক্টিভ, মানে এটা আপনার দেয় কি বলে, আপনার উৎপাদন করে উন্নতি করে, যেটা এটা দেখে কিন্তু পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মূল্যবোধ যাদের আছে তারা বলবে যে না ঠিক আছে, আপনি এটা একদিনের জন্য এটা করতে পারেন, আপনি তো আর করাপ্ট না, আপনি তো আর নিজে তো আর আপনি কি বলে দুর্নীতিগ্রস্ত না, কিন্তু আপনি এই স্পিড মানিটা দিলেন, স্পিড মানি বলে, ঘুষ বলবে না, এটা দিলে আপনি 28,000 টাকার প্রোডাকশন করবেন, যে দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে, আপনার নিজের উন্নতি হবে, এটা ঠিক আছে। ইসলাম $28,000 না, $28 কোটি, $28,000 না, $28 কোটি লাভ হইলে আপনাকে এটা পারমিটেড বলবে না যে আপনার ঘুষ দিবেন, আপনাকে $28 কোটি হইলেও বলবে না। ইসলামের জন্য এটা কাউন্টার ডেভেলপমেন্ট, এটা সুদূর প্রসারী ইফেক্ট আছে, এটা সমাজ নষ্ট করবে, সংসার নষ্ট করবে, মানুষ নষ্ট করবে, অ্যান্ড অন আছে। এগুলো বললে অনেক বলার কথা, আজকের সাবজেক্ট আমাদের ওইটা না। তো ইসলামের গোল কি, আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ হবে, অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর জমিনে সবচেয়ে বেশি মূল্যবান হবে এবং সেই মতো করে মানুষ চলবে, এটা হচ্ছে গোল। এটা 1000 বছর, 5000 বছর, 10,000 বছর পরে হইতে পারে, কিন্তু আপনি ওই লক্ষ্য সামনে নিয়ে চলবেন। ওইটার বিপরীতে যেটা যায়, আমরা জানি যে ঘুষ যদি আপনি চালু করেন কি সমাজটা নষ্ট হয়ে যাবে, মানুষ পয়সাকে গড মনে করতে শুরু করবে। এটা দিয়ে কি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে? কোনোদিন হবে না। এটা যদি আপনি চালু করেন, এটা যদি বাড়তে থাকে, এটার যদি আপনি এক্সাম্পল করেন, তাহলে কি হবে, আপনি আল্লাহর জমিনে আল্লাহর কথা তো রইলই না, আরও উল্টা যত দূরে চলে যাচ্ছেন। আর এটা হলো গোলে যাবেন না আপনি। আর ভ্যালুস কি, ঘুষ তো একদম সর্ব অবস্থায় হারাম, এক্সেপ্ট যান বাঁচানোর মতো কোনো জিনিস, বা যেটা আপনি লাভের জন্য করতেছেন না, আপনার বেসিক প্রাপ্য, কিন্তু কেউ আপনাকে ডেপ্রাইভ করতেছে, ওই জায়গায় ঘুষ দিলে দেওয়া যাইতেও পারে। অনেক বলেন, আমি উদাহরণ দিই, যেমন একটা পাসপোর্ট নেবেন আপনি, একটা পাসপোর্টের জন্য কি লাগে, কোনো যোগ্যতার দরকার নেই, আপনি বাংলাদেশের সিটিজেন, বাস এই বাংলাদেশের ফুটপাতে আপনার জন্ম হয়েছে, আপনি একটা পাসপোর্ট পাইতে পারেন। কিন্তু আপনি হজে যাবেন, আপনি পাসপোর্ট অফিসে গেছেন, ধর্ণা দিচ্ছেন, আপনাকে পাসপোর্ট দেয় না, খালি ঘুরায় আর খালি বলে যে এটা না ওটা না, ধরেন কথার কথা, থিওরিটিক্যাল কথা। তখন আপনি যদি ঘুষ দেন, সেই ঘুষটা জায়েজ হইতেও পারে, কারণ আপনি কোনো লাভের জন্য দেন নাই, আপনার প্রাপ্য জিনিস তবু আপনাকে দিচ্ছে না, সেটা পাওয়ার জন্য বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে দিচ্ছেন। যাই হোক, তো এখানে আমরা একটু সামনে যাই যে এই আয়াতটা বা এটার মানে কি, এটা অনেকেই বোঝেন না, বা অনেকে এটা করতে পারেন না, ফ্যাদম করতে পারেন না। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিব যে ছোট্ট একটা কাজ, আপনি বাসা থেকে বাইরে হয়ে আপনার উল্টা দিকের অ্যাপার্টমেন্ট বা উল্টা দিকের বাসার লোকের সাথে রোজ দেখা হয়, একই সময় দুজন বাইরে, আপনি তারে বলেন হাই বা হ্যালো বললেন, কেমন আছেন বললেন, এইটা বললেন আপনি একটা সামাজিক সৌজন্যের মতো করে বললেন, হ্যাঁ কেমন আছেন, কেমন, এটা আপনি আল্লাহর কথা চিন্তা করে বলেন নাই, বা কোনো সুন্নাহ হিসেবে বলেন নাই, বা আল্লাহকে খুশি করতে বলেন নাই, আপনার এটা মিনিংলেস, এটার কোনো মানে নেই, এটা ড্রেনে চলে গেল। এই কথাটা বললেন যে এটাও একটা, এই কষ্টটাও আপনার ড্রেনে গেল, কিন্তু একই জিনিস আপনি বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, কিন্তু আপনি এই চিন্তা করে করলেন যে এটা আল্লাহ বলতে বলছেন, আল্লাহ রসুল বলতে বলছেন, আপনার এই অংশটা, এই ছোট্ট কাজটাও কিন্তু ইবাদতে পরিণত হলো। এইটা এরপরে বলতেছেন যে এই আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আমাদের গোটা জীবনটাই আল্লাহর, আমাদের জীবনটা আল্লাহর, এটা একটা কথা। আমি আল্লাহর, আমার জীবন আল্লাহর, আমার সম্পদ আল্লাহর, আমার সন্তান আল্লাহর, আমার সময় আল্লাহর, আমার সব কিছু আল্লাহর, আমার স্রষ্টা আল্লাহ, আমার কাজের স্রষ্টা আল্লাহ, আমার নিয়তের স্রষ্টা আল্লাহ। এইভাবে যখন চিন্তা করবেন যে গোটা জীবনটাই হচ্ছে আল্লাহর,
আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক আমার, আমি এবং আমার যা কিছু আছে, যা কিছুকে আমি আমার বলি তার সব কিছুর মালিক আল্লাহ। এইভাবে চিন্তা করবেন যে আমাদের গোটা জীবনটাই আল্লাহর। এর ছোট বড় সকল কর্মকাণ্ডই হচ্ছে আমাদের ইবাদতের ক্ষেত্র, ছোট হোক বড় হোক সকল কাজই হচ্ছে আমাদের ইবাদতের ক্ষেত্র। আমরা অন্য ধর্মাবলম্বীদের মতো কতকটা ঈশ্বরের জন্য আর কতকটা সরকার বাহাদুরের জন্য এমনভাবে জীবনকে ভাগ করতে পারি না। কিছুটা আল্লাহর প্রাপ্য আর কিছুটা সরকার বাহাদুরের প্রাপ্য, এইভাবে আমরা জীবনকে ভাগ করতে পারি না। মানে খ্রিস্টানদের সম্বন্ধে একটা কথা আছে যে জিসাসের যা প্রাপ্য ওটা জিসাসকে দাও, আর সিজারের যে প্রাপ্য, সিজার হচ্ছে মানে শাসকের যে প্রাপ্য ওটা শাসককে দাও। আমাদের জন্য এর আলাদা করার কোনো রাস্তা নেই। আমাদের সব কিছু হচ্ছে আল্লাহর প্রাপ্য। আমরা শাসককেও মানি, আল্লাহ বলছেন দেখে মানি। আমরা শাসককে মানি, আল্লাহ বলছেন দেখে মানি। আমরা চাঁদ দেখা কমিটিকে মানি, আল্লাহ বলছেন দেখে মানি। বুঝছেন না? আমার সকল জিনিসগুলো তখন প্রপার পার্সপেক্টিভে পড়বে। আর নাইলে আপনি কি করবেন? এখানে একজন বলছেন মানে আপনার যাই হোক, আর উপার্জন বা রাষ্ট্র পরিচালনা ইত্যাদি জাগতিক কাজ মনে করে সেগুলো যেমন খুশি তেমনভাবে সমাধা করলাম, সেরকমও করতে পারবো না, সেটাও করতে পারবো না। আমাদের সব কিছুতে এটা রিফ্লেক্টেড হতে হবে। আমি একটা উদাহরণ দিই, বা আমাকে আমার দিনী ভাই বলছেন যে উনি ওনাদের একটা কোম্পানি আছে, ওই কোম্পানির জন্য ওরা 8টা গাড়ি কিনছেন, 8টা-9টা গাড়ি কিনছেন একসাথে। সো এই গাড়িগুলো যেখান থেকে কিনছেন ওটা আবার এই দেশের একটা দাওয়াতি গোষ্ঠীর একজন মুরব্বীর আর কি, বড়লোক অনেক, তার গাড়ির শোরুম। তো উনি বলতেছেন যে পরে ওনারা বুঝছেন যে প্রত্যেকটা গাড়িতে 50 থেকে 1 লাখ টাকা গাড়ি বিক্রি করার আগেই লাভ করে ফেলছে তারা। অর্থাৎ গাড়ি যখন জাহাজে করে আসলো, ওই ভালো ভালো জিনিসগুলো সব খুলে রেখে যে পচা জিনিসগুলো লাগাই দেয়। বুঝছেন না? একটা ভালো টায়ার বা একটা ভালো গানের যন্ত্র বা একটা আছে না অ্যাক্সেসরিজ থাকে গাড়ি, ওগুলো খুলে দিয়ে পচা জিনিসগুলো লাগাই দেয়। কারণ উনি মনে করতেছেন এইটা হলো ব্যবসা, আর আমি যে চিল্লা দেই বা ওইখানে যাই বা দাওয়াতি কাজ করি ওইটা হলো দাওয়াতি কাজ। বুঝছেন না? এইটা ব্যবসার সাথে ওইটা মিলায় না, আর ওইটার সাথে এটা মিলানোর কোনো মানে। কিন্তু আসলে কি তাই? প্রত্যেকটা জায়গায় আপনার এটা রিফ্লেক্ট করতে হবে। মানে আমি উদাহরণ দিলাম একজন, মানে নাম বলি নাই আমি, বা কোনো পার্টিকুলার গোষ্ঠীর কথা আমি বলতে চাই নাই, কিন্তু বলতেছি যে মানে যে কাজ করতেছে, ধরেন কেউ দাওয়াত দিচ্ছে, কেউ চিল্লা দিচ্ছে, কেউ আরেকটা কিছু করতেছে, মানে সে মনে করতেছে ওইটা একটা জীবনের একটা দিক, আর এই উপার্জন বা দোকানদারি হচ্ছে আরেকটা দিক। দোকানদারিতে এটা করলে কোনো নেই। যাই হোক, এখন এখানে একটা ছোট্ট কথা আগে বলছি, হয়তো আপনাদের একটা ছোট বলি। মুরাদ উইলফ্রেড হফম্যান, ওনার নাম শুনছেন হয়তো আপনার, জার্মান মুসলিম, খুব হাই প্রোফাইল জার্মান মুসলিম, জার্মান থেকে ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডর ছিলেন, এবং ওই অবস্থায় উনি ইসলাম গ্রহণ করেন এবং চাকরিটা ছেড়ে দেন। কারণ ওটা খুব সেন্সিটিভ চাকরি, তো ন্যাটোর অ্যাম্বাসেডর মানে খুব সেন্সিটিভ জায়গা, হয়তো ওরা তাকে সন্দেহ করবে বা বিশ্বাস করবে না, এই সমস্ত চিন্তা থেকে হয়তো ছেড়ে দিচ্ছেন। যাই হোক, তো উনি বলছিলেন যে আমাদের ইমানটা ওভারকোটের মতো না, যে পার্লামেন্টে ঢোকার আগে ওইটারে বাইরে একটা রুমে ঝুলাই রেখে ঢুকবো। ওই যে বাইরে ইংল্যান্ডে যারা গেছেন, আমেরিকা যারা ঠান্ডার দেশে যারা গেছেন, তারা জানেন যে ক্লোক রুম থাকে। কোনো একটা সিনেমা হল হোক অথবা অডিটোরিয়াম হোক বা মিটিংয়ে হোক, যাওয়ার আগে ঢোকার আগে আপনি ওখানে একটা ক্লোক রুমে আপনার ওইটা ঝুলাই রেখে, আপনার ওভারকোট ঝুলাই রেখে একটা টিকিট নিয়ে যান, আর ফেরার পথে আবার ওইটা দিয়ে ওভারকোট। তো উনি বলছেন ইমানটা এরকম কোনো জিনিস না যে এটারে ক্লোক রুমে ঝুলাই রেখে আমি ক্লোক রুমে ঝুলাই রেখে আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আইন পাশ করলাম, আল্লাহ বিরুদ্ধে আইন পাশ করলাম, আল্লাহ বিরুদ্ধে কাজ করলাম, আল্লাহ বিরুদ্ধে কথা বললাম, বাইরের সবাই আবার ইমানটা পয়রা বাইর হয়ে গেলাম। এটা এরকম কোনো জিনিস না। এটা বুঝতে হবে যে টোটাল হোল। বারবার কিন্তু একটা জিনিস উনি ইনসিস্ট করতেছেন, বা আমিও বলতেছি যে আপনার জীবনটা যতটুকুই পারেন, যেটা পারবেন না তাহলে ওটা ছেড়ে দিবেন। যদি মনে করেন যে এই কাজ করলে আল্লাহর মতো করে চলা যায় না, সেটা ছেড়ে দিবেন। কিন্তু আপনার জীবনের টোটাল হোল জিনিসটাই হচ্ছে আল্লাহ সেটার মালিক, এবং সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ব্যয় করবেন বা আল্লাহর সন্তুষ্টির দিকে যাবে। আচ্ছা, এখানে উনি বলতেছেন, আমরা বইয়ের 22 পৃষ্ঠাতে আসছি, আমি কিন্তু বইটা পুরো পড়তেছি না, আমি বইটা শুধু হাইলাইটেড অংশ যেটা, সেটাকে আমার নিজের ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি। যেমন ধরেন উদাহরণ, জাস্ট এখানে যে নীল অংশটা, এই 2 পৃষ্ঠার ভিতরে নীল অংশটা আমি পড়বো বা বলবো আপনাদেরকে, এটা জাস্ট র্যান্ডম আমি খুলছি আর কি। এরকম আরও আছে, ধরেন এখানে এই 2 পৃষ্ঠার ভিতরে শুধু এইটুক জায়গা আমি আপনাদেরকে হয়তো পড়বো বা বলবো, বা ওইভাবে আমি এইটা পেপারটা তৈরি করছি আর কি। এটা মানে ভাই পুরা বইটা যে আমি পড়তেছি তা না, তা মনে করবেন না। তো এখানে বলতেছেন এরপরে যে ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে অবদমনের ধর্ম নয়, স্বাভাবিক বৈশিষ্ট্যকে অবদমনের ধর্ম নয়। বড় একটা কথা বলছেন, কিন্তু স্বাভাবিক বৈশিষ্ট্য কি? আমাদের কামনা বাসনা যেগুলো স্বাভাবিকভাবে দিয়ে দিচ্ছেন আল্লাহ, ক্ষুধা, যৌনবোধ অথবা অন্য যেগুলো, সেগুলোকে অবদমন করার ধর্ম না। কিন্তু আপনাকে বলতেছে না যে সারা জীবন কৌমার্য, সারা জীবন বিয়েই করবে না। তুমি যদি ভালো মুসলমান হতে চাও তাহলে ওই ঈশাদের মতো, পাদ্রীদের মতো বা নানদের মতো জীবনে বিয়ে বা সংসার ধর্ম ত্যাগ করে করবে, এটা কিন্তু ইসলাম একবারও বলে নাই। স্বাভাবিকভাবে আল্লাহ যেটা দিয়ে দিচ্ছেন, প্রকৃতিগতভাবে আপনাকে যা দিয়েছেন, খাওয়ার ইনস্টিং, পান করার ইনস্টিং, সংসারের ইনস্টিং বা আরও যা কিছু, এটা বলতেছেন।
ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে অবদমনের ধর্ম নয়, ব্যক্তিগত সামাজিক কর্মকাণ্ডের বেলায় তা মানুষকে ভিন্নতার একটা প্রশস্ত অবকাশ দিয়ে থাকে, যেন বিভিন্ন গুণাগুণ, সহজাত পছন্দ অপছন্দ ও মনস্তাত্ত্বিক প্রবণতা ভেদে বিভিন্ন ব্যক্তি মানুষেরা তাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নিজেদের জন্য ইতিবাচক কর্মবিকাশের পথ খুঁজে পান। বলতেছেন যে স্বাভাবিক এগুলো অবদমন করা, যেমন বাংলাদেশে আমি জন্মাইছি, বাংলাদেশে প্রচুর হিউমিডিটি বেশি, গরম বেশি, এবং আমরা একটা ঢিলাঢালা কাপড় পরতে পছন্দ করি, ধরেন কথার কথা লুঙ্গি পরি আমরা বা এখানে জোর করে এখানে জোর করে বলবেন যে বাংলাদেশ সবাই তোপ পরতে হবে, এটা ইসলাম কিন্তু বলে নেই। বা আমি ভাত খেতে পছন্দ করি, আমাকে বলে নাই যে তোমায় খিচুড়ি খাইতে হবে, বুঝছেন না ব্যাপারটা? এইরকম একটা আপনার কি বলবো একটা প্রশস্ততা আছে, কিন্তু বুঝতে হবে যে ইসলাম যেগুলো আপনার কাছে ডিমান্ড করছে, যা চাইছে, সেই ফ্রেমওয়ার্কের ভিতরে এটা করতে হবে। স্বাচ্ছন্দ্য বোধ করতে আমি এখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবো, এটা কিন্তু ইসলাম অ্যালাউ করবে না, বুঝছেন না ব্যাপারটা? ইসলামের গণ্ডির ভিতরে থেকে আপনি একটা ডাইভার্সিটি আপনার জন্য অ্যালাউ করা হয়েছে বা ডাইভার্সিটি আছে, এটা বলবেন পরে। দেখি এই কথাগুলো কারো কাছে আপনার যদি আগের যে কথাগুলো বলছি সেগুলার এগেনস্টে যাবে মনে হইতে পারে যে এগুলোর এগেনস্টে যাচ্ছে, ব্যাপারটা তা নয়। এখানে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, যেমন আদত এবং ইবাদত। আদত মানে কি? অভ্যাস যেগুলো। ইবাদত মানে কি? যেগুলা করতে হয়। এই ভাগ আর আগে বলছে কি আধ্যাত্মিক আর জাগতিক, এই দুইটা ভাগ কিন্তু এক না। আগে আমরা একটা ভাগ করছিলাম কি আধ্যাত্মিক আর জাগতিক, অর্থাৎ ব্যবসাটা আমার জাগতিক ব্যাপার, এখানে আমি চুরি চামারি করবো, আর নামাজটা আমার আধ্যাত্মিক ব্যাপার, এখানে গিয়ে আমি দাঁড়িয়ে রেখা টুপি রেখা নামাজ পড়বো। এই দুই ভাগে ভাগ করার কোনো নাই, ইসলামকে ভাগ করার কোনো রাস্তা নাই। ওইটা বলতে গিয়ে কি বলছিলাম যে ইমানকে আমরা ওই বাইরে রেখে যেতে পারি না, কোথাও ঢোকার সময়, সিনেমা হলে ঢোকার সময় ইমান বাইরে, পার্লামেন্টে ঢোকার সময় ইমান বাইরে, এটা করতে পারি না। এই ভাগটা কিন্তু সেই ধরনের ভাগ না, এটা হচ্ছে আদত এবং ইবাদতগত একটা ভাগ আছে। রাসূলের কর্মকাণ্ড, রাসূলের জীবন, রাসূলের সুন্নাহ, সেইখানে আদতের যেগুলা সেগুলোতে আপনাকে চয়েস দেওয়া হয়েছে। আপনি হজে গেলে দেখবেন খালি টুপি দেখে চিনবেন যে কত ডাইভার্স ন্যাশনালিটি আছে ওইখানে। নাইজেরিয়ানদের টুপি একরকম হয় না, চকরা বকরা উঁচা করে, কেমন না? আমাদের টুপি একরকম হয়, আফগানদের টুপি একরকম হয়, চেচেনদের টুপি একরকম হয়। খালি মাথার টুপি দেখে বুঝবেন যে মানুষের কত ডাইভার্সিটি আছে মুসলমানদের ভিতরে। সেইটার কথা বলা হচ্ছে যে এইগুলা এবাদতের যেগুলো সেগুলো আপনি একদম ডিট্টো বাইরে যেতে পারবেন না। আর যেগুলা অভ্যাসগত, যেগুলো সুন্নাহ অভ্যাসগত কাজ যেগুলো, সেগুলোতে আপনার বিভিন্ন জিনিস করতে পারেন, আপনি আলাদা আলাদা জিনিস করতে পারেন। আচ্ছা, আমাদের ডান হাতে খেতে ও পান করতে আদেশ করছেন। দেখেন, ডান হাতে খাইতে এবং পান করতে আদেশ করছেন, এটা কিন্তু ইবাদত, এটা কিন্তু শুধুমাত্র না, অভ্যাসগত না। কারণ কি, এখানে কি বর্ণনা করছেন? খাইলে কি হবে, না খাইলে কি হবে, এটা বলছেন। খাইলে আপনি সুন্নাহ করলেন, আর না খাইলে শয়তান খায় বলছেন, না খাইলে শাস্তি আছে আপনার জন্য। বা হাতে যদি পান করেন, বা হাতে খান, শাস্তি আছে। ডান হাতে পান করেন, ডান হাতে খান, তাহলে কি রিওয়ার্ড আছে, এই কথা বলছেন। আমাদের ডান হাতে খেতেও পান করতে আদেশ করেছেন, কিন্তু খেজুর খাইতে আদেশ করেন নাই। করছেন? কোথাও পাইছেন নাকি যে খেজুর খাবেন, বার্লি খাবেন, আদেশ করছেন? করেন নাই কখন? আচ্ছা, খাওয়াটা যদিও সাধারণ দৈনন্দিন কাজ হইলেও এটা কিন্তু ইসের ভিতরে পড়বে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইবাদতের ভিতরে আনছেন। তবুও এভাবে খাওয়া পান করাটা ইবাদতের কাজে আমার শেষ হয়ে আসছে, এটা আজকের এই অংশটা শেষ হয়ে যাবে। ইবাদতের কাজে পরিণত হয়েছে বা হবে। উল্টাটা বাহাতে খাওয়া বা পান করা গুনার কাজে বলে গণ্য হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহাতে খেলে বা পান করলে আমরা যে ক্ষতিগ্রস্ত হব সে ব্যাপারে আমাদের সতর্ক করে দিয়েছেন, স্পষ্টভাবে বলছেন। শয়তান খায়, আমরা তো শয়তানের জায়গায় যেতে চাই না। শয়তান হলো চিরজাহান্নামী এবং শয়তান হচ্ছে বিতাড়িত, জান্নাত থেকে বিতাড়িত, আমরা তো সেটা হইতে চাই না। সুতরাং শয়তানের মতো হইতে চাই না, এটাই সাবধান বাণী, এটাই হচ্ছে আপনার নিষেধ করা বা এটাই করা, আদেশ নিষেধ। কিন্তু ধরুন খেজুর বা বার্লি খেতে অথবা মরুভূমির উপযোগী বিশেষ কোনো পরিধেয় পড়তেন, সেসব কি আমাদের জন্য ইবাদতের বিষয়? সেটা কিন্তু বলেন নাই যে সবাই তোপ পরবা, বলেন নাই যে সবাই খেজুর খাওয়া, বলেন নাই যে সবাই পাগড়ি পরবা, বলেন নাই যে সবাই উঠে চড়বা, বলেন নাই সবাই ওই খেজুরের ইসের উপর ঘুমাবা, এটা বলেন নাই। আচ্ছা, এগুলো আদত বা অভ্যাস, স্থান ও কাল ভেদে, পরিবেশ ও প্রতিবেশে ভ্যারিয়েবল ব্যাপারগুলোর ব্যাপারে ইসলাম ভিন্নতার অবকাশ দেয়। ইসলাম সেটাই করে। আমরা মাছ খাইতে পছন্দ করি, আরবরা আরেকটা কিছু খাইতে পছন্দ করে, আমরা তেল খাইতে পছন্দ করি, পোলাও পছন্দ করি, তারা একটা করে। ওই নরওয়েজিয়ানরা ওভারকোট পরে বা পড়তে হয়, তাদের এখানে অনেক গরম, এই কি বলে অনেক ঠান্ডা, সরি মাফ করবেন, প্রচণ্ড শীতের দেশ, আপনার নর্দার্নলি দেশ।
আবার ইন্দোনেশিয়া অনেক গরম দেশ, তারা লুঙ্গি পরতে পছন্দ করে। হ্যাঁ, আবার মরুভূমিতে মরিতানিয়া পুরুষরাও দেখবেন নেকাবের মতো পড়তেছে, কারণ অনেক ধূলিঝড় হয়, সেই ধূলিঝড়ের জন্য। এইটুকু ডাইভার্সিটি ইসলাম করছে। আচ্ছা, এই কথা আমি এগুলো বলছি, আমি উদাহরণ দিচ্ছি এখানে। এই বিষয়টাকে সম্ভবত স্কলাররা ইউনিটি থ্রু ডাইভার্সিটি বলে বর্ণনা করে থাকেন। ইউনিটি থ্রু ডাইভার্সিটি হচ্ছে এইসব ব্যাপারগুলোতে ডাইভার্সিটির মাঝে দিয়ে ইউনিটি হয়, অর্থাৎ ডাইভার্স হয়ে আপনি ইউনিট, মানে ভিন্ন ভিন্ন হয়ে আপনি ইউনিট, কিন্তু মানে ইউনিটি আছে আপনাদের ভিতরে, বা একতা আছে, ভিন্ন ভিন্ন হয়েও একতা থাকে। কিন্তু নামাজের ব্যাপারে যদি আমি বলি যে আমি 4 রাকাত পড়বো, আপনি 2 রাকাত পড়েন, এখানে কোনো ইউনিটি হইলো না, হইলো বিভাজন হইলো। আমি যদি বলি নামাজ 3 ওয়াক্ত আর আপনি বলেন 5 ওয়াক্ত, হইলো না কিছু। যেই জন্য আমরা শিয়াদের সাথে চলতে পারি না, যেই জন্য আমরা এইখানে যখন তফাৎ হয়ে যায় তখন আমরা আর ইউনিটি রাখতে পারি না। শিয়ারা বা আরও অনেকে আছে যারা 3 ওয়াক্ত নামাজকে মনে করে, কোরআনে 3 ওয়াক্ত নামাজের কথা আসছে বা 3 ওয়াক্তের কথা ইঙ্গিত আসছে, 5 ওয়াক্তের কোনো কথা আসেনি। অনেক আছে যারা 3 ওয়াক্ত পড়ে, তো এখানে কোনো ইউনিটি থাকতে পারবে না। কিন্তু আপনি জব্বা পড়ছেন, আমি লুঙ্গি পড়ছি, আরেকজনকে পড়ছে, এইটা আমাদের ইউনিটির জন্য কোনো বাধা হয় না। আমরা ডাইভার্স হয়ে ইউনিটি মানে একতাবদ্ধ থাকতে পারি। এই ধরনের জিনিস আছে, টুপি, হস্তশিল্প, মসজিদের ডিজাইন দেখবেন আপনি, তুরস্কে দেখবেন এক ধরনের ডিজাইন, পেন্সিল মিনার, আমাদের দেশে এক ধরনের ডিজাইন, সৌদি আরবে দেখবেন এক ধরনের ডিজাইন, বা আরেক দেশে আরেক ধরনের ডিজাইন দেখতে পারেন। এগুলা দিয়ে হস্তশিল্প, এমনকি মসজিদের ডিজাইন বা মিনারের আকৃতি ইত্যাদি সব কিছুই গোটা ইসলামী বিশ্বজুড়ে কত ভিন্ন ভিন্ন রূপে আসে, অথচ তথাপি এর সবই মুসলিম ঐতিহ্য বলে গণ্য হতে পারে। এটার জন্য আমাদের কোনো সমস্যা হয় না। এই ডাইভার্সিটিটুকু, যেটা জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, এথেনিসিটির উপর বেসড, জাতীয়তার উপর ডাইভার্সিটি আছে, কিছু আছে না, খাবার অভ্যাস বললাম, কাপড় বললাম, মসজিদের ডিজাইনও আসতে পারে সেখানে, বা আর্কিটেকচার আসতে পারে, বা অন্যান্য জিনিস আসতে পারে, বাহন আসতে পারে, খেলাধুলা আসতে পারে। আপনি দেখবেন এই আফগানিস্তান, ওই তাজিকিস্তান, ওইগুলো খেলাগুলা এক ধরনের, আমাদের খেলাগুলোকে হাডুডু, কাবাডি, তাই না? ওদের খেলাগুলা কি, একটা ছাগল ফালায় রাখবে মরা, ঘোড়ার পিঠে সবাই দৌড়ে এগিয়ে ওইটাকে কে আগে উঠায় নিতে পারবে, মানে ওইগুলো ওদের লাইফস্টাইলের সাথে যায়, এই জিনিসগুলো আর কি। যেমন ধরেন, তো আমরা আজকে এখানে শেষ করব প্রথম অংশটা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা